নমস্কার। বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আবার আজকে একটি নতুন টপিকস ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা। তো চলুন ফ্রেন্ডস, যে কোনো রোগ মানেই সেটি একটি মারণ ব্যাধি, যেহেতু জটিল সমস্যা তার সমাধানেরও প্রয়োজন। রোগ যতই গম্ভীর বা কঠিন হোক না কেন, যদি সঠিক লক্ষণ অনুসারে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যে কোনো জটিল বা পুরানো রোগকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। তো আমি ডাক্তার লালটু আজকের সেই রোগের লক্ষণ এবং তার প্রতিকার ঔষধগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, যাতে আপনাদের ওষুধের নাম বুঝতে অসুবিধে হয় বা যে কোনো সমস্যা থেকে যেন আপনারা সমাধান পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, রোগটি হচ্ছে সুগার। এটি একটি মারণ কিলারও বটে। বর্তমান দিনে অধিকাংশ মানুষের ক্ষেত্রে 30 থেকে 40 বছর ঊর্ধ্ব পুরুষ, মহিলা, বৃদ্ধ সবার ক্ষেত্রে এই রোগ দেখা যাচ্ছে। তো রোগের লক্ষণগুলি হচ্ছে, সুগার এমন একটি রোগ যেটি শরীরে একবার প্রবেশ করলে বা মানুষের খাওয়া দাওয়ার অনিয়ম বা বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ফলে যার গুণগত মান নেই, সেই কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ দানা বাঁধছে। তো সুগার বা ডায়াবেটিস এটি একটি ভয়ানক মারাত্মক ব্যাধি। তো তাই এর প্রতিকার করার প্রয়োজন আছে। এর লক্ষণগুলি হলো সাধারণত বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। কারোর ক্ষেত্রে দেখা যায় মুখ হাত কালো পড়ে যাওয়া, ঠিকঠাক ঘুম আসে না, শরীর রোগা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, বারবার প্রস্রাব হওয়া, কোনো জায়গায় কেটে গেলে, ছিঁড়ে গেলে সেই চোট সহজে আঘাত সারতে চায় না। তো এইগুলি তার হচ্ছে লক্ষণ। তো আপনারা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এটা খেতে পারেন, ওটা খেতে পারেন, এইরকম নিয়মাবলী সাধারণত ডাক্তারবাবুগণ করে থাকেন। তো আজকে আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু জটিল পুরানো দুরারোগ্য রোগের ক্ষেত্রে স্থায়ী একটি চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে লক্ষণ অনুসারে যদি এই ঔষধগুলো প্রয়োগ করা হয়, তাহলে বলবো এই সুগার বা ডায়াবেটিসকে অনেকটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এই রোগকে নির্মূল করাও সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে যে ঔষধটি আপনাদের সামনে আমি শেয়ার করব, সেটি হচ্ছে একটি মাদার ঔষধ হোমিওপ্যাথির, যার স্পেলিংটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সিজিয়াম জাম্বোলেনাম, SYZYGIUM, সিজিয়াম জাম্বো, JMBO জাম্বো লেনাম, LLA নাম, NUM নাম। এটির মাদার 20 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে 2 থেকে 3 মাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এর পরের যদি মাদার ঔষধটির কথা বলি, দেখুন এটি একটি মাদার ঔষধ। প্যাকেটগুলো দেখতে একই রকম, কিন্তু সবই ওষুধগুলো আলাদা। এটি হচ্ছে গাইমানা, GYMNEMA, গাইম্যানিমা সাইলভেস্টার, SYL সাইলভেস্টার TRE। আবারও বলছি GYMNEMA, গাইম্যানিমা সাইলভেস্টার। এই দুটি ঔষধ সুগার রোগের প্রধান দুটি ঔষধ। এরপরেও ঔষধগুলি রয়েছে, আপনাদের সামনে আমি শেয়ার করব। 3 নম্বরে যে মাদার ঔষধটির কথা বলবো, অ্যাব্রোমা অ্যাগোস্টা, ABROMA, অ্যাব্রোমা অ্যাগোস্টা, AUGUST, অ্যাগোস্টা মাদার ঔষধটি আপনারা 15 থেকে 20 ফোঁটা করে 2 থেকে 3 মাস আপনাকে চালিয়ে যেতে হবে। এরপরের সবচেয়ে আরও একটি সুগার রোগের ভালো ঔষধ, সিফেলেন্ড্রা, CEPHA LANDRA, সিফেলেন্ড্রা ইন্ডিকা, INDICA ইন্ডিকা মাদার ঔষধটি আপনাকে একই নিয়মে খেতে হবে। এরপরের ঔষধ অ্যাসিড ফস, দুরারোগ্য সুগারের ক্ষেত্রে অ্যাসিড ফস, ACID, অ্যাসিটাম ফসফরিকা, PHOS ফস। এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 10 থেকে 15 দিন, এবং রোগ পুরানো হলে আরও উচ্চ শক্তি 1000 শক্তি 1 ফোঁটা করে 1 সপ্তাহে একবার করে খেতে পারেন। পরের ওষুধটির নাক্স ভূমিকা, NUX নাক্স ভূমিকা, BOMICA নাক্স ভূমিকা ওষুধটি সুগার রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঔষধ বলে ডক্টর হানিম্যান এটিকে বিবেচনা করেছেন। এর পরের ওষুধটি হচ্ছে আরজেন্টাম, ARRGENTUM,
আর্জেন্টাম নাইট্রিকাম NITRI নাইট্রিসিয়াম কাম, এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 2 থেকে 3 মাস চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আরও কিছু বলছি, এই যে ঔষধগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, অনেকে আমাকে কমেন্টসও করেছে, দাদা এত একটি রোগের এত ওষুধ আপনি বারবার শেয়ার করছেন। তো বলবো, আমি প্র্যাকটিসিং করছি এবং বিভিন্ন ডাক্তারদের অ্যাডভাইস আমি বলতে চাই যে এই যে কোনো রোগে একটা কম্বিনেশান না তৈরি করলে পুরানো দুরারোগ্য রোগকে সারিয়ে তোলা সম্ভব নয়। আমার হোমিওপ্যাথি নলেজে আমি বলতে চাই, একটা ভালো কম্বিনেশান, বিভিন্ন রোগ যদি লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি ঔষধের কোনো সাইড ইফেকশান নেই, সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলিকে মিক্স কিংবা কন্টিনিউ এইগুলো লক্ষণ অনুসারে একসঙ্গে অনেকগুলি ঔষধ খেলে কোনো সাইড ইফেকশান বা আপনাদের কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তো চলুন ফ্রেন্ডস, যদি ভিডিওগুলি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভালো লাগে আবারও বলছি, শেয়ার করতে থাকুন। গুড বাই, ধন্যবাদ, নমস্কার।